যুক্তরাজ্য চীন সম্পর্ক পুনর্গঠন ও অর্থনৈতিক সহযোগিতার জোরদারের লক্ষ্যে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। যুক্তরাজ্যে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করাই এই সফরের মূল লক্ষ্য বলে জানান তিনি। 4 দিনের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশই ভবিষ্যৎ সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ বলে দেখছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে স্টারমারের সরকার। সফরে 50 জনের বেশি ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন, যা সফরের অর্থনৈতিক গুরুত্বই তুলে ধরে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্টারমার বলেন, দেশের মানুষের উপকার নিশ্চিত করাই এই সফরের প্রধান লক্ষ্য। কিংস কলেজ লন্ডনের চীনা অধ্যয়ন বিভাগের অধ্যাপক কেরি ব্রাউন মনে করেন, সম্পর্ক উন্নয়নের প্রতীক হিসেবে একাধিক চুক্তি ঘোষণা হতে পারে। তার মতে উভয় পক্ষই চায় বৈঠকটি যেন মতবিরোধ নয়, বরং সাফল্যের বার্তা দেয়। মার্কিন নীতির অনিশ্চয়তার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী হয়ে উঠেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিং এই সফরকে রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বাস্তব সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সফরের অংশ হিসেবে অবৈধ অভিবাসী পাচারকারী চক্র দমনে যুক্তরাজ্য ও চীন একসঙ্গে কাজ করবে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য বিনিময় এবং ছোট নৌকায় ব্যবহৃত চীনা তৈরি ইঞ্জিনের ব্যবহার সীমিত করার উদ্যোগ। স্টারমার জানান, মানবাধিকার ইস্যুও আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে হংকংয়ের সাবেক মিডিয়া উদ্যোক্তা ও ব্রিটিশ নাগরিক জিমি লাইয়ের মামলা, যিনি জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল স্টারমারকে স্বাগত জানান শি জিনপিং। প্রায় 40 মিনিটের বৈঠকের পর দু নেতার মধ্যে একটি কার্যকরী মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও স্টারমারের বৈঠকের কথা রয়েছে। 2018 সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করছেন স্টারমার। সফরটি এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে লন্ডনের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও গ্রিনল্যান্ড ইস্যু পরিস্থিতিকে আরও জটিল করেছে। এর আগে কনজারভেটিভ সরকারগুলোর সময় নিরাপত্তাজনিত উদ্বেগে কিছু চীনা বিনিয়োগ সীমিত করা হয়েছিল এবং হংকংয়ের স্বাধীনতা দমনের ঘটনায় বেইজিংয়ের সমালোচনা করা হয়। ফলে দুই দেশের সম্পর্ক শীতল হয়ে পড়ে। স্টারমার সরকার এখন সেই নীতিতে পরিবর্তন এনে সম্পৃক্ততার কৌশল গ্রহণ করেছে।